আজকের আমাদের ক্লাস কি? আমরা লেয়ার নিয়ে কথা বলবো। যত ধরনের লেয়ার আছে ফটোশপে, লেয়ার নিয়ে কথা বলবো। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে লেয়ার নিয়ে কথা বলার সময় অবশ্যই আমাদের লেয়ারটা লাগবে। লেয়ার নেওয়ার জন্য আমরা যাবো কি উইন্ডোতে থেকে গিয়ে এই যে লেয়ার আছে, লেয়ার নিয়ে আসবো। তখন আমার একটা প্যানেল চলে আসবে। লেয়ার নামে একটা প্যানেল চলে আসবে এবং লেয়ার নেওয়ার সাথে সাথে এখানে এখানে একটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। মনে হচ্ছে আমি এখানে তালা দেওয়া ছিল, তালাতে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার তালাটা চলে গেল এবং আমার লেয়ারটা লক ছিল আর কি। এখন লকটা তুলে দিলাম, দেখেন আমি লেয়ারটাকে মুভ করতে পারছি। মুভ করার জন্য কি লাগবে? এই যে মুভ টুল, বা আপনি যদি আপনার হচ্ছে কিবোর্ডের ভি ক্লিক করেন তাও আপনি মুভ টুলে চলে যাবেন অটোমেটিকলি। তো হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করার আগে এবার একটা দেখি। আমি একটা ফাইল ওপেন করি, ওপেনে যাই, ওপেন থেকে আচ্ছা আমরা একটা নতুন ফাইল নিয়ে আসি। এখানে হচ্ছে ইয়ানডেক্স লিখবো, অবশ্যই সবসময় ইয়ানডেক্স থেকে আপনি ইয়ানডেক্স ইমেজ লিখবেন। অবশ্যই যত ধরনের ইমেজ আপনার দরকার আপনি ইয়ানডেক্স ইমেজ থেকে নেবেন। এখানে নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এখান থেকে আপনি হাই কোয়ালিটির ইমেজ পাবেন এবং যেটা আপনি গুগল থেকে পাবেন না। এখান থেকে আমি একটা মহিলা মানুষের পিকচার নেই, দেখি পাওয়া যায় কিনা। কর্পোরেট ওমেন নেই। কর্পোরেট ওমেন হইলে একটু ডিসেন্ট মহিলা মানুষের পিকচার পাওয়া যাবে। কর্পোরেট ওমেন, কর্পোরেট ওমেনের কথা আসলে দেখেন আমরা কর্পোরেট লেভেলের যে ওমেনরা আছে তাদের পিকচার আনতে পারলাম। আমি এই পিকচারটা একটু দেখি। দেওয়ার পর এখানে দেখেন আমি যখন ইমেজটা নিচ্ছি এখানে কিন্তু আমি ইমেজের বিভিন্ন ধরনের সাইজ পাচ্ছি। দেখেন 4839 বাই 3000 আছে, 3000 বাই 3000 সাইজ আছে। আমি 3000 বাই 3000টা নিব, এটা ক্লিক করলাম, যেন চলে আসছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইমেজটা হচ্ছে সাইজটা, ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা আছে। আমি একটু বড় সাইজের ইমেজটা নিই, তাহলে কি একই অবস্থা কিনা। একটু লোড নিচ্ছে, ও লোড নিক, আমরা অন্য ইমেজ খুঁজি। এভাবে দেখেন এখানে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে এটা লো কোয়ালিটির ইমেজ, তাই না? 640 বাই 942, এটা লো কোয়ালিটির ইমেজ। আমরা হাই কোয়ালিটির ইমেজ নেব। তো এর জন্য কি করবেন, যদি আপনি হাই কোয়ালিটি চান, যে লার্জ ইমেজে যদি ক্লিক করে দেন লার্জ ইমেজ পাবেন। দেখেন এখানে হাই কোয়ালিটির ইমেজ আছে, কত 2560 বাই 1920। এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার এটা ওপেন হচ্ছে এখন, এটা অনেক বড়। তো তো আমি এটা কি করব, সেভ করব। সেভ করে আমার যে জায়গায় দরকার ইমেজ সেই জায়গায় নিব। এই আব্দুর রহমান স্যার, আপনি মোবাইল মোবাইল টিপবেন না। মোবাইল চাপার জন্য কি আমি ক্লাস নিচ্ছি? এটা কেমন ধরনের অভদ্রতা? মেসেজ আসতে আসুক, আপনার যত ইম্পর্টেন্ট মেসেজ আসুক। আমি ক্লাসের থেকে কি মেসেজ ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন? আচ্ছা এই এবার লোড নিক, আমরা তবে ওই আপাতত এটা দিয়ে করি কাজ। তখন আমি ওই ইমেজটা ওপেন করব যে কর্পোরেট মহিলার হচ্ছে ইমেজটা আমরা নিয়েছিলাম, আমার ক্লাস নাম্বার 12-তে ছিল। এটা আমি ওপেন করলাম। ওপেন করলে দেখেন একটা বিষয় লকেন, ওপেন করলে কিন্তু সে আমার এইখানে ইমেজটা দেয়নি, সে আলাদা একটা উইন্ডো ওপেন করে নিয়েছে, তাই না? তাহলে আমাদের অবশ্যই কোনো, আপনি মোবাইলটা সাইলেন্ট করেন, অবশ্যই ফাইলে যাব, ফাইলে গিয়ে বা নেট বন্ধ করেন, ফাইলে গিয়ে এখানে প্লেস এমডেট নিব। হ্যাঁ, তাহলে আমার এই ডকুমেন্টটাতে আমার ওই ফাইলটা চলে আসবে। এবার দেখেন যখন আমি ইমেজটা আনলাম এই ফাইলটাতে, এটা আমি কেটে দিই, আনার পর আমি এই লেয়ারটা কেটে দিই, এটার প্রয়োজন নেই। এবার হচ্ছে কন্ট্রোল টি দিব,
কন্ট্রোল টি দিলে আমি এই ইমেজটাকে ছোট বড় করতে পারবো, তাই না? তাহলে আমি এভাবে ধরলাম, ধরে হয়ে গেছে। এবার আসেন, এটা কিন্তু এক ধরনের, যখন লেয়ার আমি ওপেন করলাম এখানে দেখেন এক ধরনের একটা ডকুমেন্টের মতো দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট বলা হয়। এই লেয়ারটা কোন অবস্থায় আছে? স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, ঠিক আছে? এবার আসলে আমি আরেকটা ফাইল আনি, ওপেন করি, ওপেন না প্লেস নিব, কারণ যদি আমি এই ডকুমেন্টের ভিতরেই নিব, আমি এই লোকটাকে নিয়ে আসি। দেখেন এই লোকটাকে আমি কন্ট্রোল টি দিব, দিয়ে কন্ট্রোল টি দিচ্ছি কেন? আমি ইমেজটাকে বড় ছোট করার অপশন শুধু কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে পাবো। তাছাড়া আমি এমনিতে কিন্তু আমি ইমেজটাকে বড় করতে পারবো না, ছোট করতে পারবো না, আমি ঘোরাতে পারবো না, ঠিক আছে? কন্ট্রোল টি দিলেই শুধু আমাকে এই অপশনটা দিবে। আমি ইমেজটাকে যদি বড় করব, আমি শিফট ধরে বড় করলাম, করার পর এই যে আমি এই যেখানে দেখেন একটা এন্টার বাটন আছে, বা আপনি যদি এন্টারও দিতে পারেন, বা এখানে সাইডটাতে ক্লিক করলে আপনার হয়ে যাবে। এবার আসেন, এই লেয়ারটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এই দেখেন রাস্টারাইজ লেয়ার করে দিলাম, ঠিক আছে? দেখুন যখন আমি রাস্টারাইজ লেয়ার করলাম, ইমেজ বানিয়ে বড় ছোট করার ক্ষেত্রে কি প্রেস করব? হ্যাঁ, ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম করব। দেখেন এখানে আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি এখানে নাম চেঞ্জ করার অপশন পাচ্ছি। তো এখানে যে নাম এলোমেলো নাম আছে, এখানে নাম দিব কি? আমি ওমেন দিলাম, ওমেন নাম দিলাম। অবশ্যই সবসময় লেয়ারের নাম দিবেন। যখন আপনি হাজার হাজার বা শয়ে শয়ে লেয়ার নিয়ে কাজ করবেন, তখন যদি নাম না দেন তাহলে কিন্তু আপনি লেয়ার খুঁজে পাবেন না। তাই আমি এটা ম্যান দিলাম। তাহলে এখানে ডাবল ক্লিক করলে আপনি নাম চেঞ্জ করার অপশন পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে নাম চেঞ্জ করার অপশন পাচ্ছেন। আর এখানে যে আই বাটনটা দেখতেছেন, আই বাটন অন করলে, মানে অফ করলে এই লেয়ারটা অফ হয়ে যাবে। এই যেমন পরের লেয়ারটা দেখাচ্ছে, মানে পরের লেয়ারটা যদি অফ করে দেয় দেখেন কিছুই নেই। আবার এটা অন করতেছি, এই লেয়ারটা দেখতে পাচ্ছি, আবার এইটা অন করতেছি, এই লেয়ারটা দেখতে পাচ্ছি। এই লেয়ারটার লোকটাকে কেন দেখতে পাচ্ছি? এই মহিলা মানুষের উপরে এই পুরুষ মানুষের লেয়ারটা আছে, তাই আমরা প্রথমে এই লেয়ারটাকে দেখতে পাচ্ছি, তারপরে এই লেয়ারটা। এবার আসেন, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে রাস্টারাইজ ইমেজ, ঠিক আছে? এটা স্মার্ট অবজেক্ট, এটা রাস্টারাইজ ইমেজ। স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজ ইমেজের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি এই স্মার্ট অবজেক্টে দেখি এখানে ক্লিক করা অবস্থা আমি কিন্তু ফিল্টার অ্যাড করতে পারবো। দেখেন আমি যদি এই ইমেজটাকে একটু ফিল্টার করার চেষ্টা করি, মনে করেন আমি ইমেজটাকে চাচ্ছি, আচ্ছা আমি এই রাস্টারাইজ ইমেজটাকে নিচের দিকে দিই, আগে এটাকে দেখি, এটাতে আমি কিছু ফিল্টার ব্যবহার করতে চাচ্ছি। ফিল্টার দিব, সেটা হচ্ছে কি ফিল্টার দিব? আমরা মনে করুন অয়েল পেইন্ট ফিল্টার দিব। হ্যাঁ, এখানে কিছু ফিল্টার ব্যবহার করবো, এটা আমাদের দেখাচ্ছে যে ফিল্টারটা কিভাবে কাজ করতেছে। আমি এইভাবে, আপনার এইগুলো জানার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করতেছি যে স্মার্ট অবজেক্টের সুবিধা কি আর অসুবিধা কি। আনিসুল স্যার, বুঝছেন? এই দেখেন এগুলো আপনার জানার প্রয়োজন নাই, আমি এখানে জাস্ট ফিল্টার ব্যবহার করে দিলাম। একইভাবে এই যে লোকটা আছে, এই লোকটার উপরে একই ফিল্টার ব্যবহার করব। কি ফিল্টার ছিল? এই যে অয়েল পেইন্ট ফিল্টার ছিল। দুইটাতে কিন্তু আমি ফিল্টার ব্যবহার করছি, তাই না? এই দেখেন দুইটাতে কিন্তু ফিল্টার ব্যবহার করছি, কিন্তু স্মার্ট অবজেক্টে ফিল্টার ব্যবহার করা করছি, আর দেখেন রাস্টারাইজ ইমেজে ফিল্টার ব্যবহার করছি। স্মার্ট অবজেক্টে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট, এটার উপর ফিল্টার ব্যবহার করছি দেখেন এরকম, আর রাস্টারাইজ এটা লেয়ারটা অফ করে দিলে রাস্টারাইজ ইমেজের ফিল্টারটা এরকম। কিন্তু স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় যদি আমি ফিল্টার ব্যবহার করি, ফিল্টারটাকে আমি এডিট করার অপশন আছে, দেখেন এমন কিছু অপশন দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমি ফিল্টারটাকে কি করতে পারি? এডিট করতে পারি। আমি যদি চাই একটু একটু বাড়াইতে পারি, কমাইতে পারি, বা ইয়া করতে পারি, দেন স্কেলিং করতে পারছি, তাই না? ফিল্টারের আমি এডিশন করতে পারছি। আমি চাইলে আবার এই ফিল্টারটা কি করতে পারি? ডিলিটও করে দিতে পারি, তাই না?
আই বন্ধ করে দিতে পারি, আমি যদি চাই ফিল্টারটা আমি দেখাইতে চাচ্ছি না, এই আই অফ করে দিলে ফিল্টারটা দেখাবে না। একইভাবে দেখেন, এটা যদি আই অফ করে দিই দেখাবে না। একইভাবে আমি ফিল্টারটাকে কি করতে পারি, এভাবে ডিলিট করে দিতে পারি, তাই না? কিন্তু এখানে যে আমি ফিল্টারটা ব্যবহার করছি, সেই ফিল্টারটার কিন্তু এডিশনের কোনো অপশন নেই। ফিল্টারটাকে আমি কি করতে পারি না, এডিট করতে পারি না। পারতেছি, এখানে কোনো অপশন আছে? দেখেন ডাবল ক্লিক করতেছি, সুই সুই ওই ওই ইমেজটাই আসতেছে, এখানে কোনো ফিল্টারটাকে আমার এডিট করার কোনো অপশন নাই, ফিল্টারটাকে ডিলিট করার অপশন নাই, একমাত্র অপশন এই ইমেজটাকে আমার ডিলিট করে দিতে হবে, তাই না? স্মার্ট অবজেক্টের সুবিধা এইটা। দেখেন, ফিল্টারের মূলত কাজ কি না? ফিল্টার মানে হচ্ছে আপনার লেয়ারটার উপরে আলাদা কিছু লেয়ার অ্যাড করা, হুম। বুঝছেন? আলাদা কিছু লেয়ার অ্যাড করা, বা আপনার পিকচারটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করা, ব্লার করা, এগুলো ধরনের ফিল্টার ব্যবহার করে। যে দেখেন না এখন ফেসবুকের যুগে মানুষ ফিল্টার ব্যবহার করে অটোমেটিক মেকআপ হয়ে যাচ্ছে, মেকআপ সব তার করার প্রয়োজন নেই, ফিল্টার ব্যবহার করতেছে, মানুষ মনে করতেছে সে মেকআপ করে আসছে, কিন্তু আসলে না, সে একটা ফিল্টার দিছে, ফিল্টারই মনে হচ্ছে তার হচ্ছে লিপস্টিক দিয়ে দিছে, তাকে মেকআপ করে দিয়েছে, সবকিছু করে দিছে ফিল্টারের মাধ্যমে। ফিল্টারের মাধ্যমে। তো আপনি এই বিষয়টা বুঝছেন কিনা? তার মানে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্টে যে ফিল্টার ব্যবহার করব, সেটা আমরা এডিট করতে পারবো। আরেক জায়গায় দেখলাম যে কোনো কিছু কোনো প্রোডাক্টসের যে ইয়েটা দাম হবে সময় দেখলাম ওই ক্ষেত্রে ফিল্টার ইউজ করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ফিল্টারের ব্যবহার তো আছে, সব জায়গায় আছে, আলাদা একটা ইয়া করা আর কি। তো এটা বুঝছেন তো না? আরেকটা জিনিস দেখেন, আমি এই লোকটাকে কন্ট্রোল জেড দিয়ে দেখি আমাকে কত ফেরত দেয়। আরেকটা কথা হচ্ছে দেখেন, আমার স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আমি দেখেন এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে করলাম, কন্ট্রোল টি করে এই ইমেজটাকে আমি সাইজটা ছোট করলাম, করে এটা করে দিলাম। আবার যদি এই ইমেজটার সাইজ আমি কি করি, বাড়াই, কন্ট্রোল কি দিয়ে দিয়ে যদি ইমেজের সাইজটা এখন বাড়াইলাম, দেখেন এর রেজুলেশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? এই যেটা রাস্টারাইজ ইমেজের রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। তো এই রেজুলেশনটা আমরা চাইলে কিন্তু ফেরত পাবো না, এই লোকের যে হাই রেজুলেশনের ইমেজটা ছিল এটা ফেরত পাবো না। কিন্তু আমি যদি স্মার্ট অবস্থায় স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে যদি এই ইমেজটাকে ছোট করি, ছোট করলাম, করার পর এটা ইয়ে করে দিলাম, এবার যদি এই কন্ট্রোল টি দিয়ে আবার এই ইমেজটাকে বড় করি, বড় করলাম, দেখেন আমার রেজুলেশনের কিন্তু কোনো কি হয়নি, ঘাটতি হয়নি, মানে আমার ইমেজটা কিন্তু আগের অবস্থায় আছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় আপনি যদি ইমেজটাকে ছোট করেন বা বড় করেন, আপনার রেজুলেশনের কোনো ঘাটতি হয়নি। কিন্তু আপনি যদি রাস্টারাইজ ইমেজের অবস্থায় থাকেন, এই অবস্থায় যদি ইমেজটাকে ছোট করেন বা বড় করেন, আপনার ইমেজটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে স্মার্ট অবজেক্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? আরো একটা অবস্থা আছে দেখেন, স্মার্ট অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আপনি ব্রাশ দিয়ে পেইন্ট করতে পারবেন না। দেখেন এই যে আমরা পেইন্ট করার কিন্তু অপশন দিচ্ছে না, দেখেন পেইন্ট করার অপশন দিচ্ছে না, কন্ট্রোল জেড দিই, পেইন্ট করার অপশন দিচ্ছে, দেখেন বলতেছে ব্রাশটা দেখেন একটা ইয়ে ব্রাশ দেখাচ্ছে, আপনি পেইন্ট করতে পারবেন না। কিন্তু আপনি রাস্টারাইজ ইমেজে থাকা অবস্থায় ব্রাশ দিয়ে পেইন্ট করতে পারবেন, যে কোনো কালার দিয়ে এর উপরে পেইন্ট করতে পারবেন। দেখেন আমি পেইন্ট করতেছি, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা পার্থক্য বুঝতে পারলাম। এবং স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় কিন্তু আপনি ইমেজটাকে ডিস্টর্টও করতে পারবেন। দেখেন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে যে আমি চাচ্ছি ইমেজটাকে ডিস্টর্ট করবো, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিই, রাইট বাটন ক্লিক করা অবস্থায় এখানে যদি ওয়ার্ক করি, করার পর যদি আমি এটাকে ইমেজটাকে যদি একটু ইয়ে করে দেই, এলোমেলো করে দিলাম, শো করতেছে না, কারণ এখানে আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেছে, কারণ শো করতেছে না। তাহলে আমি ইমেজটাকে কিন্তু দেখেন এলোমেলো করে দিছি,
ওকে দিলাম। দেখুন এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমার ইমেজটা কিন্তু কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, ইমেজটা যেমন অবস্থা তেমনই আছে। কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি আগের অবস্থায় ফেরত আসলাম। এখানে মনে হচ্ছে ইমেজটা ডিস্টর্ট হয়ে গেছে, কিন্তু আপনি যখন এটা ডাবল ক্লিক করবেন আপনার যে ইমেজ সেই ইমেজে রয়েছে। ঠিক আছে, একই মাউসের ডান বাটন প্রেস করলে মাউস মাউস দিয়ে যদি ডাবল ক্লিক করেন তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফেরত যাই, এই আর কি। এরপর আসেন এখানে আমাদের আরো লেয়ার আছে, সেখানে আছে এখান থেকে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা লেয়ার নিলাম, আমি যদি সলিড লেয়ার নিতে চাই সলিড লেয়ার নিলাম, সলিড লেয়ার নিলাম। তাহলে এখানে আরো লেয়ার আছে, এখান থেকে আমরা হচ্ছে শেপ শেপ লেয়ার নিতে পারি। দেখেন এখানে শেপ আছে বিভিন্ন ধরনের, এই শেপ নিয়ে কাজ করতে পারি। শেপের কালারটা চেঞ্জ করে দিই। এই শেপটা আমাকে কেন শো করতেছে না, এর উপরে এই মহিলা মানুষের শেপটা আছে, এটা যদি উপরে নিয়ে যায় তাহলে আমার শেপটা শো করবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি যখন শেপ লেয়ার নিয়ে নিলাম তখন এর পাশে আর একটা আইকন দেখাচ্ছে, তাই না, যেটা শেপ লেয়ার। এখানে আরো আমরা লেয়ার নিতে পারি, এটা হচ্ছে আমরা টেক্সট লেয়ার নিতে পারি। এখানে দেখেন টেক্সট লেয়ার নিলাম, কন্ট্রোল জেড দিলাম, এখানে থাকা অবস্থায় টেক্সট নিলাম। টেক্সট লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে আমি লিখলাম বাংলাদেশ লিখলাম। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বাড়াইতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি চাইলে। এখানে ডাবল ক্লিক করলে টেক্সটের কালারটা আমি কালো থেকে অন্য কালার করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে টেক্সট লেয়ার। তাহলে দেখেন এখানে কয় ধরনের লেয়ার কাজ করতেছে, একটা হচ্ছে টেক্সট লেয়ার, একটা হচ্ছে শেপ লেয়ার, একটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার, একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, একটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখেন এখানে লেখা আছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তাহলে আমরা 5 ধরনের লেয়ার পাচ্ছি এখানে, তাই না, 5 ধরনের লেয়ার পাচ্ছি, এবং এক একটা লেয়ারের কাজ এক এক ধরনের, এবং প্রত্যেকটা লেয়ারের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে কি চাইলে আমি এভাবে কালার চেঞ্জ করে দিতে পারবো। তাহলে বুঝছি তোমরা না, এখানে 5 ধরনের লেয়ার কাজ করতেছে। স্মার্ট অবজেক্টের সুবিধা কি, তারপরে রাস্টারাইজ লেয়ারের সুবিধা কি, রাস্টারাইজ লেয়ারের উপর আমরা পেন্ট ব্রাশ দিয়ে পেন্ট করতে পারি, কিন্তু আমরা দেখেন এটা পেন্ট করতে পারি, কিন্তু আমরা স্মার্ট অবজেক্টের উপর আবার সেটা পেন্ট করতে পারি না। দেখেন আমাদের পেন্ট করার অপশন দিচ্ছে না, ব্রাশ দিয়ে পেন্ট করার অপশনটা দিচ্ছে না। তাহলে তো আপনার যদি যখন কখনো যদি ব্রাশ দিয়ে পেন্ট করার দরকার প্রয়োজন পড়ে তখন আপনি অবশ্যই স্মার্ট অবজেক্টকে কনভার্ট করে রাস্টারাইজ লেয়ারে নিয়ে নেবেন। এতটুকু বুঝছি না লেয়ার বিষয়ে, এই 5টা লেয়ার নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। এই হচ্ছে আমাদের লেয়ার বিষয়ের কথা। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি চান লেয়ারকে সিলেক্ট করতে, মনে করতে চাচ্ছেন আমি এই লেয়ার থেকে বাংলাদেশ লেয়ার থেকে এই যে এই লেয়ারটা পুরাটাই সিলেক্ট করতে চান, তাহলে কি করবেন, এখানে ক্লিক করে শিফট ধরবেন, শিফট ধরে এই লাস্টের লেয়ারটা সিলেক্ট করলে পুরা সবগুলো লেয়ার আপনার সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান যে আমার পুরো লেয়ারে সিলেক্ট নাই, শুধু আমি ম্যান আর ওমেন এই দুটো লেয়ার সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরলাম, ধরে যে যে লেয়ারটা দরকার সেই যে লেয়ারকে সিলেক্ট করলে আমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। এরপর আসেন এই দুটাকে লেয়ারকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে 3 ডট বাটনটা ধরলাম, ধরে দেখেন আমি যদি লেয়ার চান ডুপ্লিকেট করতে, মনে করেন আমি এই বাংলাদেশ লেয়ারটা ডুপ্লিকেট করতে চাই, কন্ট্রোল জে দিবেন, ডুপ্লিকেট হয়ে গেল। দেখেন একটু কপি দিছে, বাংলাদেশ লেয়ারকে আপনি যে কপি করছেন সেই লেয়ারটা দিয়েছে। আমি যদি চান লেয়ারকে ডিলিট করতে, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ট্র্যাশ ক্যান আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারছেন, ডিলিট হয়ে গেল। আপনি যদি চান যে নতুন এটা লেয়ার নিতে চান, তাই দেখেন এখানে প্লাস আইকন আছে, এটাকে ক্লিক করলে এটা আপনাকে নতুন লেয়ার দিয়ে দিবে। ঠিক আছে, আপনি যদি চান যে এই 5টা লেয়ার
মনে করেন এই প্রথম 3টা লেয়ার আপনি চাচ্ছেন গ্রুপ করতে, এখানে ক্লিক করবেন, ওই 3টা লেয়ার, এই যে এইটা ক্লিক করার কারণে একটা গ্রুপের ভিতরে ওই 3টা লেয়ার ঢুকে গেছে, দেখেন এই 1 2 3 এই 3টা লেয়ার এই গ্রুপের মধ্যে ঢুকে গেছে, তাই না? অথবা আপনি যদি চান এই 3টা লেয়ার এই 2টা লেয়ার হচ্ছে গ্রুপ করতে কন্ট্রোল জি দিবেন, তাহলেও গ্রুপ হয়ে যাবে। আপনি কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারেন, অথবা এখান থেকেও গ্রুপ করতে পারেন। এখানে গ্রুপের উপর ডাবল ক্লিক করবেন, এখানে নাম চেঞ্জ করতে পারবেন, মনে করেন শেপ লেয়ার দিলেন, শেপ লেয়ার আছে এর ভিতরে, আর এখানে মনে করেন ইমেজ আছে, এখানে ইমেজ দিলেন, গ্রুপের ভিতরে কি রাখছেন এটা বলে দিতে পারেন ইমেজ। তারপর হচ্ছে আপনি শেপ লেয়ারটা ক্লিক করা অবস্থায় আপনি চাচ্ছেন প্যানেল অপশনে যান। আপনি যদি চান লেয়ারের থাম্বনেল গুলা, এই যে লেয়ারের যে থাম্বনেল গুলো আছে এগুলো বড় করতে চান, তাহলে এইভাবে বড় করে দিলেন, এই দেখেন বড় হয়ে যাবে, দেখেন থাম্বনেল গুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন বড় বড় থাম্বনেল দেখাচ্ছে। আর আপনি যদি চান যে থাম্বনেল ছোট করতে, হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করা অবস্থায় যে প্যানেল অপশনে যাবেন, থাম্বনেল মিডিয়াম সাইজ দিতে চাইলে মিডিয়াম দিতে পারেন, যদি নান করতে চান নানও দিতে পারেন। আমি হচ্ছে এই সাইজটা দিলাম, স্মল সাইজ, ছোট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আর আপনি হচ্ছে এখান থেকে দেখেন এই লেয়ারে, দেখেন যে লেয়ার সিলেক্ট করছেন সেই লেয়ারে থাকা অবস্থায় আপনার অপাসিটিটা এইভাবে কমাতে পারেন, বাড়াতে পারেন। এই লেয়ারের আন্ডারে যত ইমেজ আছে সবগুলোর অপাসিটি সে বাড়াবে কমাবে, সে মানে গ্রুপের মধ্যে। আর আপনি যদি চান স্পেসিফিক কোনো লেয়ারের অপাসিটি বাড়াইতে কমাইতে, এভাবে লেয়ারটা ক্লিক করবেন, করে এভাবে অপাসিটিটা বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। বুঝছেন না? এবার এবার যদি চান আপনি এই লেয়ারের ফিলটা কমাতে চান, এই যে ফিলটা বাড়িয়ে কমাই দিলেন, এটা হচ্ছে আমি আইগুলো বন্ধ করে দিই, তাহলে লক্ষ্য করতে পারবেন। দেখেন ফিলটা এত কমাই দিচ্ছি যে লেয়ারটা বোঝা যাচ্ছে না, দেখেন লেয়ারটা 100% করে দিয়ে 100% আস্তে আস্তে ফিল কমাইলে দেখেন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে লেয়ারটা। আপনি যদি চান এই লেয়ারটা লক করতে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে লক বাটন ক্লিক করলেন, লেয়ারটা লক হয়ে গেল। এই লেয়ারটাকে আপনি যতই মুভ করতে চান মুভ হবে না, কারণ এটা লক হয়ে গেছে, তাই না? একইভাবে যদি গ্রুপটা লক করতে চান, এই লক করে দিলেন, গ্রুপটা লক হয়ে গেল। কারণ এই গ্রুপটাকে আপনি চাইলেও, এই গ্রুপটাকে চাইলেও আপনি কি করতে পারবেন না, মুভ করতে পারবেন না, গ্রুপটাকে লক করা হয়ে গেছে। এতটুকুই। আর হচ্ছে এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, আমি দেখাই দিই। সেটা হচ্ছে আমি এই লেয়ারটাকে হচ্ছে আনগ্রুপ করবো, তাই না? কন্ট্রোল অল জি দিব, তাহলে এই গ্রুপটা আমি কিভাবে ডিলিট করব? মানে গ্রুপটা হচ্ছে শুধু গ্রুপটা ডিলিট করব, কিন্তু গ্রুপের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, দেখেন গ্রুপের ভিতরে যে পলিগন লেয়ার আছে, বাংলাদেশ লেয়ার আছে, লেয়ার 1 আছে, এই লেয়ার গুলো থাক, কিন্তু আমি চাচ্ছি গ্রুপটা ডিলিট হোক। তো কি করবো, এই গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটনে ক্লিক করব। যদি চান যে গ্রুপটা শুধু ডিলিট হোক কিন্তু কন্টেন্ট গুলো থাক, তাহলে গ্রুপ অনলি দিবেন। আর যদি চান গ্রুপের সাথে সাথে কন্টেন্ট গুলো ডিলিট করবেন, তাহলে এটা ক্লিক করুন। আমি চাচ্ছি শুধু গ্রুপটা ডিলিট করতে, ডিলিট করলাম। দেখেন এই গ্রুপের আন্ডার যে 3টা লেয়ার ছিল সেই 3টা লেয়ার রয়ে গেছে, শুধু গ্রুপটা ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি চাই এই গ্রুপটাও ডিলিট হোক, এই গ্রুপের আন্ডারে দেখেন 2টা লেয়ার আছে, হ্যাঁ আমি চাচ্ছি এই গ্রুপটাও ডিলিট হোক, সাথে সাথে তার কন্টেন্ট গুলোও ডিলিট হোক। তাই কি করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটনে ক্লিক করবো, গ্রুপ এন্ড কন্টেন্ট দিব, দেখেন গ্রুপটাও ডিলিট হয়ে গেছে, তার কন্টেন্টটাও ডিলিট হয়ে গেছে। এবার চাচ্ছেন এই 3টা গ্রুপকে আপনি মার্জ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই 3টা লেয়ার একটা ইমেজ হয়ে যাবে। দেখেন এটা একটা 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 হচ্ছে বাংলাদেশ একটা লেয়ার, এই যে এখানে একটা লেয়ার, পিছনে আরেকটা লেয়ার আছে, তাই না? এটা এটা আমি ডিলিট করে দিই, এখানে একটা আমি পেইন্ট করে নিই। লেয়ারের হচ্ছে অপাসিটি কমানো, এই কারণে দেখতে পাচ্ছেন না, আমি অপাসিটি একটু বাড়িয়ে দিই। আমি চাচ্ছি যে এই 3টা লেয়ার মিলে একটা ইমেজ হয়ে যাক, এটা কিন্তু আলাদা একটা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার,
এইটা আলাদা একটা লেয়ার, বাংলাদেশ লেয়ার একটা আলাদা। আমি চাচ্ছি এই তিনটা লেয়ারই একটা লেয়ার হয়ে যাবে। তাহলে কি করব, যে তিনটা লেয়ার করব সেই তিনটা লেয়ারকে সিলেক্ট করব, করার পর যে লেয়ার গুলো চাচ্ছি না সেটা হচ্ছে আনসিন করে দিব। এটা করতে চাচ্ছি না, তার মানে এটা হচ্ছে আপনার হচ্ছে আই বাটনটা কি করে দিব, অফ করে দিব। দেওয়ার পর এখন এই তিনটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি থ্রি ডট ক্লিক করব, করে মার্জ ভিজিবল করে দিব। যে যে লেয়ার গুলো দেখা যাচ্ছে সেটা মার্জ করে দিব। দেখেন যখন মার্জ করে দিলাম তখন যে সেই লেয়ারটা শুধু একটা লেয়ার কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু আর আলাদা আলাদা লেয়ারে নেই। ঠিক আছে, একইভাবে এভাবে কাজ করবেন। তাহলে আমাদের লেয়ার বিষয় এতটুকুই ছিল। লেয়ারের এই অ্যারেঞ্জমেন্ট, আর লেয়ার নামে একটা জিনিস, লেয়ার নামে আলাদা কিন্তু একটা মেনু বারই আছে। আপনি যদি কোনো লেয়ার কপি করতে চান, ডুপ্লিকেট লেয়ার, লেয়ার ডিলিট করতে চান, ডিলিট করার অপশন আছে। আপনি লেয়ারের নাম যদি ডিলিট করতে চান, রিনেম করতে চান, সেটাও করতে পারেন। তারপর লেয়ার মাস্ক করতে পারেন, ভেক্টর মাস্ক আছে, তারপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, মাস্ক অল আসে, স্মার্ট অবজেক্ট, ভিডিও লেয়ার, অনেক কিছু আছে এর ভিতরে। তো আমরা এত কিছু জানতে গেলে আমাদের এবারে অ্যারেঞ্জ লেয়ার আছে, দেখেন এখান থেকে কিন্তু আপনি লেয়ার অ্যারেঞ্জ করতেও পারবেন। আমি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিই, জেড দেওয়ার পর আমরা এই যে লেয়ার গুলো আলাদা আলাদা অপশনে আছে, আমি যদি চাই লেয়ার গুলোকে অ্যারেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ার লেয়ার প্যানেলে যাব, গিয়ে অ্যারেঞ্জ ক্লিক করব। অ্যারেঞ্জ কিভাবে করতে চাচ্ছি, আমি লেয়ারটা নিতে চাচ্ছি সবার উপরে নিয়ে যেতে চাই। এখানে দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে, তো সবার উপরে নিতে চাই, তাহলে কি ব্রিং টু ফ্রন্ট ফ্রন্ট করে দিব। দেখেন যখন ব্রিং টু ফ্রন্ট করলাম লেয়ারটা কিন্তু সবার উপরে চলে গেছে। একইভাবে যদি এই লেয়ারটা সবার নিচে আনতে চাই কি করব, লেয়ারটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্যানেলে লেয়ার মেনু বারে যাব, গিয়ে মানে অ্যারেঞ্জ আছে, সেন্ড ব্যাক সবার শেষে পাঠাই দিব, দেখেন সবার শেষে চলে আসছে। এভাবে কিন্তু আমরা লেয়ারের অ্যারেঞ্জমেন্টও করতে চাই। আমি যদি চাই এই লেয়ারটা এই লেয়ারের নিচে আসুক, তাহলে কি করব, আমি চাচ্ছি এই লেয়ারটা এই সবুজ লেয়ারের নিচে আসুক, তাহলে লেয়ারে যাব, অ্যারেঞ্জে যাব, গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব। দেখেন এই লেয়ারের নিচে চলে আসছে। ঠিক আছে, এই লেয়ার বিষয় এখানে সবকিছু আছে। আশা করি এতটুকু বুঝছেন আপনি। আনিসুর স্যার, কি স্যার ঘুম ঘুম পাচ্ছে? হুম।